একবার নিজের চোখ বন্ধ করে ভাবুন, আপনি সারাদিনে কত মানুষের জন্য কত কিছু করেন। বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান, অফিসের সহকর্মী, বন্ধু, সবার জন্যই তো কিছু না কিছু করেন। কিন্তু একবারও কি ভেবেছেন নিজের জন্য আপনি কি করছেন? নিজের মনের যত্ন নিচ্ছেন তো? নিজের সাথে ভালোবাসা ও দয়া ঠিক রাখছেন তো? আমরা সবসময় চেষ্টা করি অন্যকে খুশি রাখতে, অথচ একসময় বুঝতে পারি নিজের ভেতরের মানুষটাই বেদনায় জর্জরিত। এই ভিডিওটি আপনার জন্য, আপনার ভেতরের আপন মানুষটির জন্য। আপনি এই ভিডিওটিতে শিখবেন কিভাবে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেবেন, কিভাবে নিজেকে ভালোবাসবেন, আর কিভাবে এই যত্ন আপনার পুরো জীবনটাকে সুন্দর করে তুলবে। নাম্বার 1, মানসিক স্বাস্থ্য কেন এত গুরুত্বপূর্ণ? মানুষের দেহ যদি হয় একখানা ঘর, তাহলে মন হলো সেই ঘরের ভিতরের খুঁটি। যদি ভিত দুর্বল হয়, ঘর বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারে না। ঠিক তেমনই মানসিক শান্তি, স্থিতি আর শক্তি ছাড়া কোনো সুখী টেকসই হয় না। মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে আমরা ছোট ছোট সমস্যাকেও বড় করে দেখি। অনেক সময় সামান্য কথায় রাগ, হতাশা, একাকিত্ব বা ক্ষোভ জন্মায়। এগুলোই আস্তে আস্তে ডিপ্রেশন, এনজাইটি, প্যানিক অ্যাটাকের মতো রোগের রূপ নেয়। গবেষণা বলে বিশ্বে প্রতি 4 জনের মধ্যে একজন কোনো না কোনো মানসিক চাপে ভোগে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অধিকাংশ মানুষ এটিকে গুরুত্বই দেয় না। তাহলে কীভাবে বুঝবেন আপনার মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে আছে? যেমন কোনো কিছুতেই আনন্দ পান না, সবসময় ক্লান্ত লাগে, ঘুমালেও বিশ্রাম মেলে না, অল্প কথায় রাগ ওঠে বা কান্না পায়, নিজেকে একা মনে হয়, কাউকে কিছু বলতে ইচ্ছা হয় না, ভবিষ্যৎ নিয়ে কোনো আশাবাদিতা থাকে না। এসব যদি আপনার মধ্যে থাকে, তাহলে এখনই সময় নিজেকে ভালোবাসার আর যত্নের। নাম্বার 2, নিজেকে ভালোবাসার ভুল ধারণা। অনেকেই ভাবে নিজেকে ভালোবাসা মানে স্বার্থপর হওয়া। এটি একেবারেই ভুল। নিজেকে ভালোবাসা মানে নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়া, নিজের ভুলগুলোকে ক্ষমা করা, নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া, নিজের শরীর মনকে সময় দেওয়া। ছোট্ট একটি গল্প শুনুন। একজন নারী সারাদিন অফিস, সংসার, সন্তান সব সামলাতো। সবাই তাকে বলতো, তুমি কত শক্ত মেয়ে। কিন্তু একদিন হঠাৎ সে ভেঙে পড়ল। রাতে ঘুম আসতো না, মাথা ব্যথা, বুক ধরপড় করতো। ডাক্তার বললেন, তুমি নিজের জন্য সময় রাখো না। এটাই সমস্যা। যা বুঝলেন, নিজেকে অবহেলা করার ফলাফল একদিন না একদিন শরীর ও মনের উপরেই আসে। নাম্বার 3, নিজের প্রতি যত্ন নেবার শক্তি। আপনি জানেন কি, নিজের যত্ন নেওয়া কেবল আপনাকেই নয়, আপনার চারপাশের মানুষকেও উপকার করে। একজন মানসিকভাবে সুস্থ মানুষ সমস্যা মেনে নিয়ে সমাধান খুঁজে পায়, সহজে রাগ বা হতাশায় ভোগে না, ভালোবাসা ছড়ায়, ভালোবাসা পায়, পরিবারের সাথে সম্পর্ক মজবুত হয়, সৃষ্টিশীলতা, কর্মক্ষমতা দ্বিগুণ হয়। সুতরাং নিজের যত্ন মানে পরিবার, সমাজ, দুনিয়ার যত্ন। নাম্বার 4, সহজ 7টি আত্মযত্ন অভ্যাস। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কীভাবে শুরু করবেন। নাম্বার 1, প্রতিদিন নিজের সাথে 15 মিনিট একান্ত সময় কাটান। ফোন, টিভি, সোশ্যাল মিডিয়া থেকে দূরে। 1 কাপ চা নিয়ে বারান্দায় বসুন। মনের কথা মনেই বলুন। আজ কি ভালো লাগলো, কি খারাপ লাগলো, কি চাই। নাম্বার 2, পর্যাপ্ত ঘুমের গুরুত্ব বুঝুন। অপ্রয়োজনীয় জেগে থাকা বা রাত জেগে কাজ, এভাবে নিজের মনের উপর অত্যাচার করবেন না। নাম্বার 3, না বলতে শিখুন। সব দায়িত্ব আপনার একার নয়। যা পারবেন না সেখানে ভদ্রভাবে না বলুন। নাম্বার 4, ডায়েরি লেখার অভ্যাস করুন। দিন শেষে কিছু না কিছু লিখুন। আপনার হতাশা, স্বপ্ন, দুঃখ যত কিছু লিখে ফেলুন। মনের জঞ্জাল ঝেড়ে ফেলার সেরা উপায়। নাম্বার 5, একা বেড়াতে যান। কখনো কখনো একা সিনেমা দেখতে যান, বইমেলায় যান, নদীর ধারে বসুন। নাম্বার 6, ধন্যবাদ জানান নিজেকে। একটা কাজ ভালোভাবে করতে পারলে নিজেকে অভিনন্দন জানান। ছোট্ট সফলতাকে উদযাপন করুন। নাম্বার 7, পেশাদার সাহায্য নিন যদি প্রয়োজন হয়। কাউন্সেলিং, থেরাপি এগুলো একেবারেই লজ্জার নয়, বরং এটা প্রমাণ করে
আপনি নিজের প্রতি দায়িত্বশীল। নাম্বার 5, কিছু অনুপ্রেরণামূলক কথা। আপনি যেমনই হন, আপনি যোগ্য। নিজেকে বারবার অযোগ্য ভাবা বন্ধ করুন। ব্যর্থতা মানে আপনি ব্যর্থ নন, পরিস্থিতি ব্যর্থ হয়েছে, মানুষ নয়। সবাইকে খুশি করা আপনার কাজ নয়। আপনার সীমাবদ্ধতা আছে, তাই সবার আশা পূরণ সম্ভব নয়। আপনি নিজেকে সবচেয়ে ভালো বুঝবেন। কেউ যদি আপনাকে দোষ দেয়, শুনুন, কিন্তু নিজের মনে কথা শোনাটাই শেষ কথা। কষ্ট আসে, কষ্ট যায়, কোনো দুঃখ স্থায়ী নয়। কিছুদিন পর সব ঠিক হয়ে যায়। আপনাকেও কষ্ট থাকতে হবে না চিরকাল। নাম্বার 6, একটি অনুপ্রেরণামূলক গল্প। জানেন, কিংবদন্তি অভিনেত্রী দীপিকা পাডুকোন একসময় ডিপ্রেশনে ভুগেছিলেন। যখন তার কেরিয়ার তুঙ্গে, তখনই হঠাৎ ভেতরে সব শূন্য হয়ে গেল। সকালে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করতো না। হাসির আড়ালে অজানা অন্ধকার। তিনি ভয় পাননি। তিনি মনোরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন, পরিবারকে বলেছেন, নিজেকে সময় দিয়েছেন। আর এখন তিনি শুধু সুস্থ নন, বরং লাইভ লাভ লং ফাউন্ডেশন খুলে অন্যদেরও মানসিক স্বাস্থ্য সচেতন করেছেন। আর এর থেকে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে? নাম্বার 7, ছোট্ট ছোট্ট পরিবর্তন, বড় প্রভাব। আমরা বড় কিছু করতে গিয়ে হিমশিম খাই, কিন্তু ছোট ছোট পরিবর্তনই পারে জীবন বদলে দিতে। রাগের সময় গভীর শ্বাস নিন। কাউকে দোষ দেওয়ার আগে নিজেকে বোঝার চেষ্টা করুন। দুঃখের সময় বন্ধুদের সাথে কথা বলুন। নিজের ইচ্ছাগুলোকে গুরুত্ব দিন, হোক তা বই পড়া, গিটার শেখা বা ছবি আঁকা। নাম্বার 8, আপনার মন্ত্র। আজ থেকে আপনার মন্ত্র হোক, আমি গুরুত্বপূর্ণ। আমার মানসিক শান্তি সবচেয়ে বড় সম্পদ। আমি অন্যদের ভালো রাখার আগে নিজেকে ভালো রাখবো। আমি সাহায্য চাইতে লজ্জা পাবো না। আমি নিজেকে ভালোবাসি, যেমন আছি তেমন ভাবেই। মোরাল, এই জীবন একবারই পাওয়া, আর আপনি এই জীবনে সেরা প্রাপ্য। নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, নিজের জন্য বাঁচুন। তাহলেই আপনার চারপাশের মানুষও আপনাকে ভালোবাসবে। মানসিক শান্তি থাকলে এই পৃথিবীর কোনো ঝড়ই আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। আপনি একা নন, আমি আছি, আমরা আছি। আজ থেকে শুরু করুন নিজেকে ভালোবাসার, নিজের যত্ন নেবার, নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হবার এক নতুন অধ্যায়। আপনার ভেতরে শিশুটিকে আর অবহেলা নয়, তাকে জড়িয়ে ধরুন, ভালোবাসুন আর বলুন, তুমি ঠিকই আছো, তুমি ঠিকই হবে। শেষ কথা, নিজেকে ভালোবাসুন, মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। তবে আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। এইরকম ভিডিও দেখতে হলে এবং আমাদের সাপোর্ট করতে হলে আমাদের বেঙ্গলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত।